আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব সুজি দিয়ে ভীষণ মজার ক্ষীর মালাই চমচম মিষ্টি। এই মিষ্টি দোকানে তৈরি হয় ছানা দিয়ে। আজকে আমি সুজি আর দুধ দিয়ে ভীষণ মজা করে বানিয়ে দেখাবো। এই মিষ্টি খেতে হবে অনেক মজার আর খুবই কম সময় কম উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে দেখাবো। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আমি আগে জাল দিয়ে নিয়েছি। এখন অনবরত নেড়েচেড়ে 2 কাপ দুধকে জাল করে ঘন করে অর্ধেক করে নিতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ, চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ। এখন নেড়েচেড়ে নিব। অনেকটাই ঘন হয়ে আসছে। দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। কাঁচা সুজি অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, তাহলে দলা পেকে যাবে। অল্প অল্প করে দিয়ে আমি নেড়েচেড়ে নিব। দিয়ে দিচ্ছি ময়দা 2 চামচ, বাইন্ডিংয়ের কাজ করবে। এখন নেড়েচেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। চুলাটা এই সময় একদম লো আঁচে রাখতে হবে। দিয়ে দিলাম গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে, খেতে ভালো লাগবে। যখন এইরকম প্যানের গা ছেড়ে আসবে আর শক্ত হয়ে আসবে, তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিব। একদম স্মুথ করে মথে নিতে হবে। মথা হয়ে গেলে হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে নিয়ে এরকম করে চেপে চেপে আমি লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। আপনারা চাইলে গোল করে বানাতে পারবেন। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখুন অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো। এখন এই মিষ্টিগুলো ভেজে নিব। এজন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। তেল হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলের মধ্যে মিষ্টি ছাড়া যাবে না, তাহলে মিষ্টি ভালো হবে না। এখন উল্টে পাল্টে মিষ্টিগুলো ভেজে নিব। অনবরত উল্টে পাল্টে নিতে হবে, তাহলে মিষ্টির সব সাইডে সুন্দর কালার আসবে। আমি বেশি কালার করব না। যখন সুন্দর একটা কালার চলে আসবে এইরকম, তখনই তুলে নিচ্ছি। আপনারা চাইলে কালো জামের কালার করেও তুলে নিতে পারেন। আর মিষ্টিগুলো ফেটে যাবে, ভয়ের কারণ নাই। শিরার মধ্যে দেওয়ার পর মিষ্টিগুলো ঠিক হয়ে যায়। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করে নিব। এজন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি চিনি 1 কাপ আর পানি দিয়ে দিচ্ছি 2 কাপ। পানি একটু বেশি দিতে হবে। আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে জাল করে একটা বলক তুলে নেব। জাস্ট একটা বলক চলে আসলে চুলাটা অফ করে দেব। দিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে জাল করার প্রয়োজন নাই, যেহেতু সুজির মিষ্টি ভেঙে যাবে। মিষ্টিগুলো দিয়ে নেড়েচেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর রসে টইটুম্বুর হয়ে গেছে আর নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। এতই টেস্টি এই মিষ্টিগুলো। আরও বেশি টেস্টি করার জন্য মিষ্টিগুলো আমি মাওয়াতে কোট করে নিচ্ছি, তাহলে দোকানের মতো লুক আসবে, খেতেও আরও টেস্টি হবে। সবগুলো মিষ্টিতে আমি এইরকম করে কোট করে নিব। হয়ে গেল ভীষণ সুস্বাদু সুজির ক্ষীর মালাই চমচম মিষ্টি। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে আর রস ঢুকেছে। এই মিষ্টিগুলো মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয়। মিষ্টি দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজির মালাই চমচম মিষ্টি। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।